আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। আজ আমরা দেখব একটি একতলা বাড়ির ডিজাইন, যেটি তৈরি হয়েছে দুইতলা ফাউন্ডেশনের উপর। ভবিষ্যতে তৃতীয় তলার তৃতীয় তলার নির্মাণেরও সুযোগ রেখে করা হয়েছে প্রতিটি ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। চলুন একবার ঘুরে দেখি এই আধুনিক, আরামদায়ক ও পরিকল্পিত এই বাড়িটি। ভিতরে ঢুকে আমরা দেখে আসি। চলুন যাই, আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে আসলেই এই আধুনিক, আরামদায়ক এই বাড়িটি নির্মাণ করার জন্য কিভাবে এই ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। আর পূর্ণ ড্রয়িং প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে। তাহলে এই আরামদায়ক এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে এই আরামদায়ক বাড়িটার ড্রয়িং প্ল্যানটা কেমনভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দর্শক বন্ধুরা, ড্রয়িং প্ল্যানে দেওয়া আছে বাড়ির সামনের সাইডে হচ্ছে সিঁড়ি, কিন্তু আমাদের ড্রয়িং প্ল্যান ছাড়া চেঞ্জ করা হয়েছে, সিঁড়িটা নিয়ে গেছি আমরা পিছনে। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। বাড়ির সামনের সাইডে পেয়ে যাচ্ছে আমরা দুইটা বেডরুম এবং সুন্দর একটি মেন গেট। মেন গেটের সাথে করা হয়েছে একটি পোস্ট। বাড়ির সামনের সুন্দর দুইটা ব্যালকনির কাজ পাবেন, তবে ছাদ করার পরে, ব্যালকনিটা করার পরে ভিডিওটা আমি আরেকবার দেবো, দিলে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখানে এই যে আধুনিক যে বাড়ির নির্মাণটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটার এতটুকু করতে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। তো আমরা মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে খুবই সুন্দর ড্রয়িং এবং ডাইনিং। পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি সিঁড়ি এবং দুইটা বেডরুম। সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম, আর দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে সুন্দর দুইটা ব্যালকনি। বাড়িটা করার জন্য আমাদের 16টা কলাম ব্যবহার করা হয়েছে, আর 16টা কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন, এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট। চারটা মাস্টার বেডরুমের সাইজটি আমাদের রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট। মেন গেটের সাইজটি রাখা হয়েছে 9 ফিট। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট। দুইটা করে জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট, এবং 16টি কলামেই রড ইউজ করা হয়েছে আমাদের 16 মিলি রড। বেসেও রড ইউজ করা হয়েছে 16 মিলি রড। এবং এই যে বিল্ডিংটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা নির্মাণ হচ্ছে গাঁথনি কমপ্লিট করে নিয়ে আমরা বিল্ডিংটার ছাদটা করব। এই জন্যই আমাদের পুরা গাঁথনি করে লিংটনটা করে সুন্দর করে আমরা ছাদের কাজটা করব। যে সকল ভাইরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন বা করবেন, অবশ্যই এমনইভাবে বাড়িটা নির্মাণ করেন। সেই ক্ষেত্রে অন্য বাড়ি ছাড়া আপনার বাড়িটাতে মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা খরচ সেভ করে আপনি আপনার বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারবেন। যদি এমনইভাবে সুন্দর ড্রয়িং করে নিয়ে সুন্দর পরিকল্পনা মাফিক আরামদায়ক বাড়িটা নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই 50 থেকে 1 লক্ষ টাকা সেভ করতে পারবেন। এই ভিডিওটার যতটুকু কাজ আপনি দেখছেন, এমনভাবে ড্রয়িং মোতাবেক কাজটা করলে দেখছেন আমাদের ছাদের কাজ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। ভিটাটা বোঝানো হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিট বালি দিয়ে বোঝানো হয়েছে, এবং এর ভিতরে পানি দিয়ে সুন্দর করে পাইলিং করতে হবে। করার পরে আমাদের ছাদের কাজটা করতে হবে। বাড়িটার নির্মাণের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট। দৈর্ঘ্য প্রস্থ হিসাব করলে আসে 1365 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে। ড্রয়িং প্ল্যানে আমরা চলে আসলাম। এটা হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির নিচেই করা হয়েছে মেন গেট। বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে, সিঁড়ির নিচ দিয়ে একটা আর ওপেন আর একটা। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, আর এই সিঁড়ি থেকেই করা হয়েছে টু ইউনিট দেখতে পাচ্ছেন। তো সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট। আর এখানে ব্যালকনি দেওয়া হয়েছে, কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে ব্যালকনি করিনি। তো এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমাদের পিছন সাইডের বেডরুম 12 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এখানে দেখতে পাচ্ছেন দুইটাই কেন আমাদের বাথরুম করা হয়েছে, কিন্তু এখানে একটি বাথরুম করেছি, একটি কিচেন করেছি। আর এটা হচ্ছে গেট এবং ড্রয়িং ডাইনিং। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 313 পয়েন্ট। তো
তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।